কালকে আমি আবি সাইদের খবর দেখছি, আজকে আমার সন্তানের খবর আমি চ্যানেলে দেখবি না। আমি কোনোদিনও কল্পনা করি নাই, আমি কোনোদিনও কল্পনা করতে মানে আমার সন্তান এইভাবে চলে যাবে। দিন আগে আবু সাইদ নামে একজন মারা যায় রংপুরে, যেটা আমার ভাই দেখে হচ্ছে গিয়ে লাইক দেখতেছিল আর বলতেছিল লোকটা ভালো মানুষ, এরকম মারা গেছে। তারপরের দিনে রাত্রেবেলা বলতেছিল যে আন্দোলনে যাবে, আমিও যাই গতকাল বিকেলে, বাট আমি আমার সেফটি নিয়ে যাই, আমার প্যারেন্টস নিয়ে যাই। যাওয়ার পর হচ্ছে আমি চলে আসি, গোলাগুলো হইতেছে দেখে চলে আসে, আমার মাথা ঘুরাচ্ছে। আসার পর ভাই হচ্ছে গিয়ে নামাজ পড়তে গেছিলো, নামাজ পড়ে আন্দোলনে যায়। যখন বুকে একটা গুলি লাগে তখন সেইখানে দাঁড়ায় থাকে স্টিল নাও। তারপর আরও অনেকগুলো গুলি দেয় তার গায়ে, সেইখান থেকে নড়ে না। মরতেছি দেশের জন্য শহীদ হয়ে যাব, সে নয় না। লাস্টে একটা কন্টেনার ওইখানে লাগে, ওইটাতে শেষ আমার ভাই। একবারও হাত কাঁপে না ওদের আমার ভাইরা মারার জন্য, পুরো শেষ করে দিয়ে গেছে। দেশে বিচার নাই রে মাওলা, আমার বাজারে যে গুলি করছে তারা যেন আল্লাহ বিচার করে। আমার বাজারের চেহারা আমি দেখছি, তারা যেন আমার বাজার, তার বাজান যেন তার চেহারা দেখতে না পারে। ও হাসিনি খেললি, ও হাসিনা জীবন ভরিয়া দিল, ও হাসিনা কি হল্লি, ও হাসিনা কি হল্লি। আবার নামাজ পড়তে বেরিয়ে গেছে। আমার বাবা আমার বলে নাই ও আন্দোলনে যাবে, ওই কি আম্মু আমি রাস্তা থেকে বেরোয় দিতেছি, আমি নামাজ পড়তে যাই। আমি কি বাবা যাও, আল্লাহর হাওলায় নামাজ পড়ে আবার তুমি বাসায় চলে আইসো। কিন্তু পাশের বন্ধু বান্ধব ওরা মনে মেসেজ দিছে যে মিটিং এ যাইতে হইব, চল। ওর নামাজ 4 রাকাত পড়া মনে আর পড়তে পারে নাই, ও বেরোয় গেছে ওইখানে। এটা আমি কোনোদিনও স্বপ্নে ভাবি নাই, আমি কোনোদিনও কল্পনা করি নাই আমার সন্তান এইভাবে আমার রেখে যাইব গা ফালায়া। আমার সন্তান অবুজ এখন মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি করছে, ওরা আমি ইম্পিরিয়াল, ওই ফয়জুর রহমান আইডিয়াল থেকে পাশ করে বেরিয়েছে। আমার ছেলের আমি গত 15 তারিখে যেদিন সার্কুলার দিছে কলেজে ভর্তি করে, আমি সেদিন ভর্তি করাইছি। ওরা আমি দূরে কোথাও দেই নাই যে ও রাজনীতি বা কোনো খারাপ কিছু তো জড়ায় যাতে না যায়, ও সব সময় যাতে ও ভালো এই জায়গা বাসার পাশে ইম্পিরিয়ালে দিছি, আমি যেন ও সবসময় নিরাপদে আসা যাওয়া করতে পারে। এটাই কি ছিল আমার ছেলের নিরাপত্তা, এটাই কি ছিল শর্ট লকডাউন, এটাই ছিল শর্ট কমপ্লিট। এইগুলো তো আমরা চাই নাই, আমরা এইগুলো চাই নাই, আমরা গুণীর বিচার চাই। আমার সন্তান বিচার করলে কি আমার সন্তানকে শেখ হাসিনা ফেরত দিতে পারবে? কোনোদিনও পারবে না। শেখ হাসিনা আমার সন্তানকে কোনোদিন দিতে পারবে না। কি করলো শেখ হাসিনা দেশে? আমার সন্তানকে ফিরা দেখ। আমার ভাই দুবারে নামাজ পড়িয়া শেষে হয়ে গেছে, আমার ভাই রি গুলিয়া মাসে, আরে আমার ভাই রে, ওরে আমার ভাই, আমার কলেজার টুকরো, আমার কলেজার টুকরো, আমার বাইরে আমি কিভাবে পাইলি মানুষ। এবার আমার ভাই যে এলে মরবে, সে এলে মরলো না, এলে মারলো। ও আমার কলেজে আমার বাবা নাই, আমার বাবারে আমি কোনোদিন দেখি নাই। আমার বাবারে আমি ভাই আমার দুনিয়ার চাঁদ পাইছিলাম, আমার পরানো বাকিনি ওরা বাইরে ফেলছে, আল্লাহ যেন ওকে বিচার করে। আমার বাবারে ওরা মারিয়ে ফেলছে রে। আমার বাবা কত ভালো কলেজে চান্স পাইছে, ঢাকা সিটি কলেজে চান্স পাইছে, শুনে কত আনন্দ। বিচার চাই আমার বাইরে, কেমনে সবার সামনে গলে করে আবারে গুলি করে যাজরা যাজরা কষছে, আনসার গ্রামের মধ্যে ঢুকছে, সে নে পাড়াই ধরে গুলি কষে, পাও ধরছে। ও বাবা আমারে বাসা, আমারে মারো না, তারা গুলি চালাইছে আমার বাবা রে। হাসিনা রে সব কিছু ত্যাগ করি, গুলি বুটির ধরে